আমার পিছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো, এখানে প্রতিদিন 3 থেকে 4 হাজার ইউরো খেলা হয়। দেন এখানে একটা কুসংস্কার আছে, সেটা হলো কেউ যদি এখানে টাকা ডান হাতে টাকা নিয়ে বাম হাতে ফেলে, সে এখানে আবার ফেরত আসবে। ইভেন এখানে তার যে কোনো একটা মনের আশা পূরণ হবে। আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, এটা 2000 বছর আগে তৈরি করা, এত সুন্দর করে বানানো, আর এর নকশা কাজগুলা নিখুঁতভাবে তৈরি করা, এবং আপনি নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। কারণ আপনাকে আমি ছবিতে বোঝানো যাবে না যে এত সুন্দর এর নকশা, এত সুন্দর করে তৈরি। শ্বেত পাথরের নির্মিত এক অসাধারণ স্থাপনা। এটি ইটালির প্রথম রাজার সম্মানার্থে নির্মাণ করা হয়। বর্তমানে এটি জাদুঘর হিসেবেই রয়েছে। এর ভিতর প্রতিদিন এটাকে দেখতে হাজার হাজার পর্যটক ছুটে আসে। বলা হয় যে প্রতিদিন 20,000 পর্যটক এখানে আসে। এখানে প্রচুর পরিমাণ এই পাখিগুলা দেখতে পাওয়া যায়। এর সামনেই অবস্থিত পিয়াচ্চা ভেনেসিয়া বা ভেনিস স্কয়ার। এটিকে রোমের কালচার অফ হাব বলা হয়, কারণ এর আশেপাশে অবস্থিত রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক স্থাপনা। এই পথ দিয়ে যতদূর হেঁটে যাবেন, এর আশেপাশে রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক স্থাপনাগুলো আপনি দেখতে পারবেন। আপনি চাইলেই ঘোড়ার গাড়িগুলো উঠতে পারবেন। ঘন্টা প্রতি আপনাকে 100 ইউরো গুনতে হবে। বিশাল এক পান্ডা, এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে। একটু সামনে গেলেই আপনি দেখতে পারবেন যে ঐতিহাসিক বিভিন্ন গির্জা স্থাপনা। এই সেই কলোসিয়াম, যাকে নিয়ে নির্মিত হয়েছে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। আসলে কি আছে এর ভেতরে? কলোসিয়াম সম্পর্কে কেন মানুষ এত জানতে চায়, কেন এর পিছনে মানুষ ছুটছে? এখনো কান পাতলে শোনা যায় হাজার দর্শকের করতালি, উল্লাস, বাঁশির শব্দ। অন্যদিকে শোনা যায় হিংস্রবাগের সামনে পরাজিত রক্তাক্ত যোদ্ধার বাঁচার আকুতি। পৃথিবীর 6ম আশ্চর্যের একটি কলোসিয়াম, এরা পৃথিবীর সবচেয়ে বড় মিউজিয়াম। ইতিহাসের 2000 বছরের সাক্ষী লামাস। রোম বিশ্বের সবচেয়ে বিখ্যাত শহরগুলোর মধ্যে একটি। এই শহরের ইতিহাস বহু পুরনো, কিন্তু রোম সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকের জানা নেই। রোমকে চিরশান্তির দেশ বলা হয়। রোম ইতালির সবচেয়ে জনবহুল শহর।
রোমের ইতিহাস 2000 বছরের পুরনো। রোমান সাম্রাজ্য প্রজাদের সুখ শান্তিকেই প্রাধান্য দিত। শান্তিময় রাজ্য তখন থেকেই পরিচিত। সবচেয়ে বেশি ভ্রমণকারীর শহর ইতালির রোম। প্রতি বছর প্রায় 2 কোটি লোক রোমে ভ্রমণ করে। ইউরোপের মধ্যে তৃতীয় স্থান। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো 2000 বছর আগের তৈরি স্থাপনা। অবাক করা বিষয় হলো পৃথিবীতে সর্বপ্রথম রোম সাম্রাজ্যই এই ইট তৈরি করে। তারাই আগুনে পুড়িয়ে এই ইট তৈরি করে। এখান থেকেই মানুষ জানতে পারে ইট কিভাবে তৈরি করে। 2000 বছরের সেই পুরনো এখানে দাঁড়িয়ে অনুভব করা যায় যে এখানেও একটা সময় অনেক রাজা ছিল, প্রজা ছিল, প্রহরী ছিল। রাস্তার আশেপাশে যত স্থাপনা আছে সবগুলোই রোমান সাম্রাজ্যের স্থাপনা। 2000 বছর আগের তৈরি করা স্থাপনাগুলো এখনো দাঁড়িয়ে আছে। রোমান সাম্রাজ্য এতটাই শক্তিশালী ছিল যে তাদের ছিল এক শক্তিশালী বাহিনী। তারা শুধু ইউরোপ না, এশিয়া, আফ্রিকাও শাসন করেছে। রোম সাম্রাজ্যের সবচেয়ে উঁচু ভবন। এখান থেকে রোমের পুরা ভিউটা দেখা যাচ্ছে। এই বিল্ডিংগুলো দেখে বোঝা যাচ্ছে যে রোম সাম্রাজ্যের যে তাদের প্রযুক্তি, যে তাদের কাজ, তাদের যে আর্কিটেকচার কতটা স্ট্রং ছিল।